এইচএসসি 25 ব্যাচ, তুই ম্যাথ পারিস? তুই তো ম্যাথ পারিস না, তাই না? তো ম্যাথ যদি না পারিস আমাদের কাছে আসতে হবে। একটা স্টোরি দিয়ে স্টার্ট করি। স্টোরিটা হলো 2019 সালের কথা। 2019 সালে তখন করা লকডাউন চলে। করা লকডাউনের মধ্যে তখন একটা ব্যাচের সামনে এইচএসসি অর্থাৎ সেকেন্ড ইয়ারে পড়ে তারা মোটামুটি 19 বা 20 ব্যাচের। তো সেই সময়টাতে অনেকের কাছে আমরা যখন অনলাইনে জুমে টুমে ক্লাস টাস করাই, তখন এইচকো স্টার্ট হয় নাই, অনেকে বলে যে ভাই ম্যাথে আটকে যাই। তোমার লাইফে কি তুমি এই প্রবলেমটা ফেস করছো কি না, যে ভাই তুমি ম্যাথ করতে গেছো, থিওরি খুব ভালো মতো পড়ছো, মানে একেবারে তোমারে সরল লেখা সমদ্বিখণ্ডক এমন ভালো মতো বুঝাইছি যে পোলার স্থানাঙ্ক বুঝাই দিছি আমি তোমারে, যে এই সেম সূত্রর প্রতিপাদন কেমনে পোলার স্থানাঙ্ক দিয়ে করবা সব তুমি করছো। বাট আলটিমেটলি তুমি দেখতে গেলা, ম্যাথ করতে যখন গেলাম, ম্যাথ করতে যে একদম বেসিক একটা ম্যাথ ধ্যান করে ব্যয় করে বসে আসো। তুমি tan θ = v² এর একদম প্রতিপাদন করে বড় বড় 35 ঘন্টা 14 ঘন্টার ক্লাস তুমি করছো, কোনো সমস্যা নাই। বাট যখন তুমি ম্যাথ করতে গেলা ওই মোমেন্টে তুমি রিয়েলাইজ করলা যে তুমি একটা ম্যাথও পারো না। ইভেন এত মজার জিনিস দেখা যায় যে অনেক মানুষজন ম্যাথ স্টার্ট করে, থিওরি পড়ে, ইসাক স্যারের উদাহরণ করে, ইসাক স্যারের উদাহরণের ম্যাথ পারে না, কেতাব স্যারের যে বেসিক উদাহরণের ম্যাথগুলো এগুলাও পারে না। তো রিজনটা কি, যে ভাই আমি ক্লাস করলাম না, আমাদেরকে বাসায় স্যার পড়াচ্ছে, অনলাইনে পীর পড়াচ্ছে, অফলাইনে কোচিং পড়াচ্ছে, অনেক জায়গায় অনেক করছে, নিজেও করতেছে, বাট ম্যাথ পারি না। এবং এইখানে কোন তিনটা সাবজেক্ট অ্যাকচুয়ালি সমস্যা? ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটাতেই তো সমস্যা। আইসিটি অ্যাকচুয়ালি কাউন্টে আসে না, কারণ আইসিটি এমনও পাস করা যায়, বাট এই তিনটাতে ঝামেলা হয়ে যায়, অ্যাডমিশন টাইমে যায়। তো আমরা এখন কথা বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তখন আমরা কি ডিসিশন নিয়েছিলাম। সো 2019 সালে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, অনলাইনে সবাই একাডেমিক ক্লাস করায়, সো চলো আমরা একটা সাহস করে একটা কোর্স নামাই, যেটার নাম ছিল কেতাব স্যারের সলভ কোর্স। কেতাব সলভ কোর্স। ওই বইটাতে আমাদের টার্গেট ছিল, কোর্সটাতে আমার টার্গেট ছিল কেতাব স্যারের বইটা পুরোপুরি সলভ করা। এবং ওই সময়কার প্রডিজি আমাদের টিচার ছিল তোকি হইল গিয়া তখন পুরা ক্লাসটা টান দেওয়ার চেষ্টা করছিল, যদিও 70% পর্যন্ত ক্লাস টান দিছিল, বাট দ্যাট ওয়াজ দ্য মোস্ট সোল্ড কোর্স অফ এজ কোর্স টিল 2022 সাল পর্যন্ত আমাদের সর্বাধিক বিক্রিত কোর্স ছিল। কারণ আমাদের দেখা গেছিল স্টুডেন্টরা ক্লাস করে অনেক, বাট ম্যাথ পারে না। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এই মোমেন্টে আমাদের কি করণীয়? তো ওই 2020 সালের কোর্সটা কিন্তু আমাদের হোয়াইট বোর্ডে রেকর্ড করা ছিল। তো আমরা এখন চিন্তা করলাম, আচ্ছা তোকি হয়তো বা আমাদের সাথে এখন কন্টিনিউ করতে পারতেছে না, তোকির হয়তো এক্সাম আছে, মাঝে আসছিল আবার গেছে, বাট এই মোমেন্টে আমরা এখন নতুন করে কি করতে পারি স্টুডেন্টের জন্য। সেই মোমেন্টে 25 ব্যাচ তোমরা যারা আছো, তোমরা হয়তো একটু রিলেট করতে পারবা যে তুমি ম্যাথ করতে গেছো, ম্যাথ খুব ভালো মতো বুঝছো, থিওরি বুঝছো, বাট ম্যাথ যখন করতে গেছো পারো না। এবং তুমি হঠাৎ করে রিয়েলাইজ করো আমি ম্যাথে দুর্বল, তোমার ম্যাথ বইতে 2000+ ম্যাথ আছে, এত ম্যাথ কেমনে মনে থাকবে? ফিজিক্স বইতে আমাকে বসে 4টা রাইটার করেন, এত ম্যাথ কেমনে মনে থাকবে? 1000 স্যারের ম্যাথ করে কুল পাই না, গুহ স্যারের ম্যাথ দেখলে মনে হয় যে আত্মহত্যা করি। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য এই মোমেন্টে থিওরির বাইরে একটা কোর্স আমরা লঞ্চ করতে চাচ্ছি, যেটা শুধু হইল গিয়া ম্যাথ সলভিং কোর্স, টিএমএস ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স, যেখানে তুমি টিচার প্যানেল যদি দেখো, আল ফাহিম আছে, সেলিম সাদমান সিয়াম আছে, মমিত আছে এবং দেওয়ান আছে। এরা প্রত্যেকে আমাদের ক্যাপস্টোন টিচার প্যানেলের টিচার এবং প্রত্যেকের ক্লাস কোয়ালিটি সম্বন্ধে খুব ভালো মতো জানে। ঠিক আছে ভাই, 25 ব্যাচ নিয়ে আপনি কিছু বলেন না কেন? এই ব্যাচের সাথে আপনার সমস্যা কি? 25 ব্যাচকে নেই তো আজকে কথা হচ্ছে যে 25 ব্যাচ এতদিন থিওরি পড়ছো, থিওরি পড়ার পরে যদি ম্যাথ না পারো, তাহলে আজকের এই লাইফটা তোমার জন্য। সো এই জন্য আমাদের ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্সটা লঞ্চ হচ্ছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া একাডেমিকের সাথে আপনি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এই ক্লাসগুলো দিচ্ছেন কিনা? হ্যাঁ আছে, বাট আমি এটা এনশিওর করতে পারি 25 ব্যাচের এখন আমাদের যে পরিমাণ অডিয়েন্স, তাদের অ্যাটলিস্ট 70% এখন একাডেমিকটা অ্যাডমিশনে এনরোল করে না, 26 ব্যাচ হয়তো বা করে ফেলছে। তো এই যে একাডেমিকটা অ্যাডমিশনের পোলাপান বাইরে যারা ম্যাথ পারতেছো না, তাদের জন্য এই কোর্সটার দামটা খুবই রিজনেবল। কোর্সটার দাম যাই হোক, আমি তোমাকে একটা কুপন দিয়ে দেই। কুপনটা হলো TMS10, TMS10। এই কুপনটা যদি তুমি ইউজ করো তাহলে 35% ডিসকাউন্টে কোর্সটা কত টাকায় পাবা জানো? মাত্র 975 টাকায়, 975 টাকায়। ওকে, এখন আমরা ভাইয়া সার্ভার ঠিক করে দেন, না হয় টাইম বাড়ান। আচ্ছা ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখি, যদি সার্ভার ঠিক না হয় টাইম বাড়াই দেবো, যাও, আই প্রমিস ইউ দ্যাট। তো 975 টাকা এই কোর্স। এখন কথা হলো এই কোর্সে আমরা কি কি করাবো। এটা হলো এই কোর্সের কোঅর্ডিনেটর আমার প্রিয় বন্ধু মুমিত, আসে বলবে ব্রাদার তুমি একটু এন্ট্রি নাও, চলে আসো। টন করছো? অন করতেছি। মানে এটার সাথে না কানেক্টেড হয় না। আচ্ছা তুমি এটা দিয়ে কন্টিনিউ করো। এটা মানে কানেক্টেড হয় না।
প্রথমে তুমি কোর্সে কি কি করাইছো ফিচারগুলো একটু আচ্ছা আলোচনা করো কিভাবে কোর্স প্ল্যানটার সাথে। ওকে, সো সবাইকে স্বাগতম এবং থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য। সো অ্যাজ আ সেগমেন্ট হেড এটা আসলে আমার মানে কাইন্ড অফ হচ্ছে যে আমার প্রজেক্ট হিসেবে হচ্ছে ফার্স্ট প্রজেক্ট ছিল এটা। সো আমি যখন মার্চে জয়েন করি কাইন্ড অফ এটাই নিয়ে হচ্ছে যে আমার কাজ কারবার শুরু হয় এবং আমরা বেশ সময় নিয়ে হচ্ছে যে কোর্সটা নিয়ে আমরা কাজ করেছি বিকজ আমাদের এখানে বেশ কয়েকটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জগুলো বলার আগে আমি একটু ফিচারগুলো ঠিকমতো বলে নিই, তাহলে তোমরা ঠিকমতো বুঝতে পারবা। ফিচারগুলোর মধ্যে যদি আমি একটু খেয়াল করে দেখাই, ফিজিক্সে আমি পার্টিকুলারলি কি করেছি, ফিজিক্সে সবগুলো ম্যাথ আমি হ্যান্ড পিক করেছি এবং আমি তোমাকে ফিজিক্স করানোর সময় একটা খুব সিম্পল লজিক বুঝাই দিই। ভাই ওই সাইডে ভাই ইটস ভেরি মানে আনইউজুয়াল যে হচ্ছে যে তুমি যদি হচ্ছে যে ফিজিক্সের সবগুলো বইয়ের ম্যাথ সলভ করবা, এটা কখনোই হয় না। এটা তোমাকে যতই যেই টিচারই বলুক, লেটস বি অনেস্ট, আসলে এটা পসিবল না। এমনও অনেক সময় হয় যে মনে করো তুমি কোনো একটা পার্টিকুলার হচ্ছে যে রাইটারের সব ম্যাথ সলভ করেছো, সবগুলা রাইটারের ম্যাথ সলভ করা সত্ত্বেও দেখা যাবে অনেক সময় হচ্ছে যে তোমার কোনো না কোনো রাইটারের ম্যাথ মিস হয়ে গেছে। এখন গাণিতিক পদার্থ বিজ্ঞান তোমরা যে বইটা বাজারে পাও, ওই গাণিতিক পদার্থ বিজ্ঞান বইয়ের একটা খুব বড় সমস্যা আছে, ওরা তো আসলে কোনো সর্টিং করে না, ওরা র‍্যান্ডমলি পায় সলভ করতে থাকে না, ওরা আসলে ওইটাও করে না, ওরা হচ্ছে যা পায় খালি ধরে উঠায় দেয়। একদম এই বইয়ে এই 40টা ম্যাথ আছে নাও, এই বইয়ে 40টা ম্যাথ আছে নাও। তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান খুলে আই ক্যান গ্যারান্টি ইউ, যদি কেউ এ পর্যন্ত আমাকে লিখে দিতে পারে যে আমি গাণিতিক পদার্থবিজ্ঞানে সবগুলো ম্যাথ নিজে হাতে সমাধান করেছি, আমি তাকে নগদ 1 কোটি টাকা দিব। চাও আমি যদি বলি এটা আমি তো দাবি করি আমি করছি না, আমি কিছু ম্যাথ বাদ দিছি, কিছু ম্যাথ বাদ সম্ভব না এটা, মানে ওটা হ্যাফাজার্ডলি অনেক সাজানো হ্যাফাজার্ডলি। সো আমরা যেটা করছি খুব সিম্পল, যেমন আমরা যে কোনো একটা চ্যাপ্টারে পার চ্যাপ্টার আমরা 100-র মধ্যে 100 না, আমার মনে হয় মানে ফিজিক্স ক্ষেত্রে আমরা 70-80টার মধ্যে র‍্যাপ আপ করে ফেলছি যে আমরা এই কয়টা হচ্ছে ম্যাথ করব, 6টা টাইপ, 7টা টাইপ, 8টা টাইপ, 10টা টাইপ, একটা মনে হাইয়েস্ট খালি ভেক্টরে মনে 12টা না 13টা টাইপ গেছে, বাট এই টাইপের মধ্যে আমরা সবগুলো ম্যাথকে কভার করছি এবং আমরা প্রতিটা ম্যাথ বুঝাই দিছি, ম্যাথগুলো করার আগে একটু থিওরি পড়াই দিছি যেন হচ্ছে তোমাদের আবার রিলেট করতে সমস্যা না হয়। সো এইটা হচ্ছে যে আমাদের সিস্টেম, যে খুব কম্প্যাক্ট ভাবে শেষ করতে হবে। এখন আমি এখানে একটু অ্যাড করি, সেটা হলো why are we focusing on type। মানে তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি কোর্সের নাম দিয়েছেন ম্যাথ সলভিং, আপনি 4-5টা টিচার নিছেন, আপনি এখন মনে হয় কম ম্যাথ করাই দিয়ে আমার কাছ থেকে টাকাটা হাসিল করতেছেন। বাট সিম্পল একটা ইকুয়েশন বুঝো, সে টু সে আমাদের ম্যাথ, হ্যাঁ যেটা কেতাব স্যারের বই, হ্যাঁ ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ম্যাথ আছে নিয়ার অ্যাবাউট 100+। তো এরকম 10টা চ্যাপ্টার মিলে আমার ফার্স্ট পেপারে আছে 1000, সেকেন্ড পেপারে আছে আরো 1000, তো ম্যাথ বইতে টোটাল আমার ম্যাথ হয়ে গেল কত? 2000। তোমার কি মনে হয় তুমি ম্যাথ বইয়ের 2000 ম্যাথ, ফিজিক্স বইয়ের ধরো সেটা হচ্ছে 800 ম্যাথ, কেমিস্ট্রি বইয়ের আরো 600 ম্যাথ, টোটালে 3400 ম্যাথ, 3400টা ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষার আগে মাথায় নিয়ে যেতে পারবা? অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল, হবে না। এখন এই গেমটাকে আরেকটু ইজি করা যায় যদি আমরা একটু ব্রেন খাটাই। যারা টিচার আছে তারা এটা খুব ভালো মতো পারবে, তারা যদি এই 2000 ম্যাথকে ওরা 200টা টাইপে আনে দিতে পারে। অর্থাৎ যখনই তুমি নদী নৌকার ম্যাথ পাবা, নদী নৌকার ম্যাথের 7টা সূত্র জানতে, যে টি ডিভাইড বাই ভি কস আলফা, বা আলফা ইকুয়ালস টু হলো মাইনাস ইউ ডিভাইড বাই ভি কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, এরকম কয়েকটা সূত্র জাস্ট মনে রাখলে যে এই টাইপটা আসলে আমাদেরকে এই ধাপে করতে হয়। এক্স্যাক্টলি। সো এই যে 2000 ম্যাথকে আমি 200 টাইপে কনভার্ট করলাম, তো কেউ যদি এই 200টা টাইপ খুব ভালো মতো এনশিওর করে যে আমি ভাই এই 200 টাইপের মধ্যে যা দিবেন আমি পারবো, ঘুরে উল্টে আমার পরীক্ষা হলে যা ম্যাথ দেবে, unless you are talking about IIT and JEE, যেটা অ্যাকচুয়ালি পরীক্ষা আসে না, 99% ম্যাথ তুমি এই প্যাটার্নে ফেলাই দিবা। অর্থাৎ তোমার এখন ম্যাথের সংখ্যা 10,000 হোক বা যাই হোক, আলটিমেট পথ সেম। মানে জিনিসটা কিরকম, আমি তোমাকে একটা খাঁচ কাটে দিছি, ঠিক আছে, এই খাঁচের মধ্যে অনেকে মেহেদি দিয়ে রং করতে পারে না, বুঝছো, মেহেদি আর্ট করতে পারে না, তো অনেক সময় অনেক কাগজ পাওয়া যায় যে মুখ উপরে বসাই দিয়ে ওই দিক বরাবর দৌড়াই দিলেই রং হয়ে যায় সুন্দর মতো। সো উই আর ডুইং জাস্ট দ্যাট, যে আমরা তোমাকে টাইপ মার্ক করে দিছি 200টা, এবং মমিত বলছিল যে, আমি মমিতকে বলছিলাম যে মমিত তুই প্রতি টাইপের একটা করে ম্যাথ করাবি, ও বলছে একটা করে করাইলে আসলে আমার ভালো লাগবে না, আমি প্রতি টাইপ থেকে 3 থেকে 4টা, অনেক ক্ষেত্রে 5টা ম্যাথও করাই দিই। সো ও আসলে অনেক বেশি ম্যাথ করায় ফেলছে, আমি অ্যাকচুয়ালি মাত্র 200টা ম্যাথ করানোর পক্ষপাতী ছিলাম, বাট 200টা ম্যাথ করাইলে তো তুমি আমাকে 975 টাকা দিতে না। সো দ্যাটস ওয়াই দ্য টাইপ ওয়াইজ অ্যানালাইসিস পদ্ধতি। ওকে, কন্টিনিউ মমিত। আচ্ছা, এখন হচ্ছে যে একটু জাস্ট বলি যে আমি জাস্ট একটা চ্যাপ্টার নিবই, তাহলে ভালো হবে। তোমার কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা মোটামুটি 9-10-এ পড়ে আসছো, যারা 25 ব্যাচ তারা ভালোভাবে বুঝবা, 26 ব্যাচ এখনো হয়তো সেভাবে রিলেট করতে পারবা না। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমাদের টোটাল এই পুরো চ্যাপ্টারটা যখন আমি নিছি, আমার টোটাল মনে আসছে আউটপুট আওয়ার আসছে মানে 1 ঘন্টা 40 মিনিট। আমি 1 ঘন্টা 40 মিনিটে তোমার সব বইয়ের যত টাইপের হচ্ছে যে ম্যাথ আমি সব ম্যাথ করাই দিছি। কতটা এফিশিয়েন্ট তুমি জাস্ট চিন্তা করো, যে তুমি মনে করো চ্যাপ্টারটা পড়ছো, তোমার কালকে পরীক্ষা, তুমি জাস্ট হচ্ছে এখন যদি এই টানা 1 ঘন্টা 40 মিনিট ভিডিওটা দেখো,
তাহলে কিন্তু তোমার সব ম্যাথ একবার রিভাইজ করা হয়ে গেছে। হ্যাঁ। চমৎকার না বিষয়টা? হ্যাঁ। মানে তুমি এতগুলা বই যখন ঘাটবা সেটা থেকে তুমি জাস্ট এটা দেখলে তোমার কাজটা ডান। বা ইভেন মনে করো তোমার একটা জায়গা থেকে থিওরি পড়া হয়েছে, এবং যেটা অফলাইন কোচিং এ বেশিরভাগ ক্ষেত্রে হয়, যে অফলাইনে মনে করো স্যাররা ঠিকই থিওরি পড়ায় দেয়, এত তো ম্যাথ করানো এত ম্যাথ সম্ভব করো না। জাস্ট থিওরি তখন- পড়াই দিয়ে ছাড়া দেয়। হ্যাঁ, তখন ম্যাথ কেউ কিন্তু করাই তোমার এই না। ম্যাথগুলো সোর্ট আউট ভাবে বা গুছানো ভাবে কিন্তু এই জায়গায় করা আছে, এবং আই ক্যান গ্যারান্টি ইউ এটা এইভাবে এই পর্যন্ত আসলে বাজারে এই পর্যন্ত কেউ করে এবং নাই। এটা অ্যাকচুয়ালি খুব টাফ একটা ব্যাপার, মানে বেশ কোনো tough। একটা ক্লাসে আসে টিচার গণহারে ম্যাথ করাই যায়। তুমি যত টিচারেরই ক্লাস করছো, আমি কয়েকদিন আগে একজন স্যারের ক্লাস দেখলাম, আমি বলবো না, বড় একটা প্ল্যাটফর্মের স্যার, উনি 1 ঘন্টা 35 ধরে ভেক্টর 1 ঘন্টা 35 মিনিট ধরে ভেক্টর কাকে বলে এবং তার প্রকারভেদ পড়াইছে। এটাতে আমি খারাপ চোখে কিছু দেখতেছি না, এটা পড়ানো ইজি 1 ঘন্টা 35 মিনিট ধরে। বাট যদি আমি সেম লোকটাকে বলতাম, স্যার আপনি 1 ঘন্টা 35 মিনিট ধরে জাস্ট গণহারে ভেক্টর একের পর এক ম্যাথ করতেই থাকবেন, এটা কোয়াইট টাফ। সো আমরা যে জিনিসটা অ্যাচিভ করতে যাচ্ছি যে সামথিং নিউ,